সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখছেন তারা। পাশাপাশি দাবি আদায়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বেশ কিছুদিন ধরে অস্থির দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সোমবার থেকে সর্বাত্মক আন্দোলনে গেছেন শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ক্যাম্পাসে নেই শিক্ষার্থীদের আনাগোনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে শিক্ষক নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। 13ই মার্চ রাতের অন্ধকারের মতোই দিনের বেলা কারসাজি করে হঠাৎ করে স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য নতুন এই স্কিমটি আপনারা জুড়ে দিলেন। কত ক্ষমতাবান, কত ক্ষমতাবান! বহু ক্ষমতাবানকে দেখছি আজ যে রাজা কাল সে ভিক্ষা চায়। বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই শিক্ষকতা পেশায় আসবেন তারা কিন্তু তাদের সেই আর্থিক সুরক্ষা বলয়টা থাকবে না, এবং আমরা যেটা শঙ্কা করছি যে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন না। এটি কিন্তু সমগ্র আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার কিন্তু ধ্বংস করে ফেলবে। আমরা আশা করছি যে বিষয়টির যে গভীরতা চিন্তা করে সরকারের পক্ষ থেকে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করবেন। সরকার আমাদের এই যে 3 দফা আমরা দাবি দিয়েছি, প্রত্যয় স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনগুলো। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে, এক জোড়া একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।